একটি প্রশ্ন, বিশ্বের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি বাস্তব যুদ্ধক্ষেত্রে এসে বারবার চাপে পড়ে, তাহলে কি ধরে নিতে হবে আধুনিক যুদ্ধের পুরো নিয়মটাই বদলে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখন ঠিক সেই প্রশ্নটাই সামনে এনে দিয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমেরিকার সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট থার্ড উন্নত রাডার সিস্টেম এবং নৌবাহিনীর SM-2 ও SM-6 ইন্টারসেপ্টর, যেগুলোকে এতদিন শেষ প্রতিরক্ষা ঢাল হিসাবে দেখা হতো, সেগুলো এখন মধ্যপ্রাচ্যের বাস্তব যুদ্ধক্ষেত্রে এসে বড় প্রশ্নের মুখে পড়েছে। ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান সংঘাতে দেখা যাচ্ছে একাধিক ঘাঁটি, তেল শোধনাগার, গ্যাস ক্ষেত্র এবং সামরিক স্থাপনায় আঘাত ঠেকাতে গিয়ে এই উন্নত সিস্টেমগুলো আগের মতো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। আর এখান থেকেই শুরু হয়েছে নতুন বিতর্ক। বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা প্রযুক্তি কি সত্যি অজেয়, নাকি যুদ্ধের বাস্তবতা এবার সেটাকে চ্যালেঞ্জ করছে? হরমুজ প্রণালীর উত্তেজনা, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ইরাক এবং ওমানের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ধারা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC এর দাবি অনুযায়ী তারা একাধিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এবং কামিকাজে ড্রোন ব্যবহার করে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করেছে। এমনকি কিছু ঘটনায় প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও আঘাত প্রতিহত করা সম্ভব হয়নি বলে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে, যা যুদ্ধের গতিপথ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। এই সংঘাতে সবচেয়ে আলোচিত বিষয় হল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের ভূমিকা। শব্দের 5 গুণেরও বেশি গতিতে চলা এই অস্ত্রগুলো প্রচলিত প্যাট্রিয়ট বা থার্ড সিস্টেমকে চ্যালেঞ্জ জানাচ্ছে বলে সামরিক বিশ্লেষকদের দাবি। ইসরায়েলের তেল আবিব ও হাইফা, এমনকি বেন গুরিয়ন বিমানবন্দর পর্যন্ত আঘাত হানার অভিযোগও উঠে এসেছে, যেখানে বহু স্তরের আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা পুরোপুরি সম্ভব হয়নি। একই সঙ্গে ড্রোনের ঝাঁক ব্যবহার করে কম খরচে বড় ক্ষতি করার কৌশলও এই যুদ্ধে নতুন বাস্তবতা তৈরি করেছে, যা একদিকে মার্কিন রাডার ও ইন্টারসেপ্টরকে ব্যস্ত রাখছে, অন্যদিকে প্রতিরক্ষা ব্যয়ের ভার বহু গুণে বাড়িয়ে দিচ্ছে। এই পুরো পরিস্থিতির সবচেয়ে গভীর পর্যবেক্ষক হিসাবে উঠে এসেছে চীন। পশ্চিমা গণমাধ্যম ও সামরিক গবেষণা রিপোর্ট অনুযায়ী বেইজিং এই যুদ্ধকে শুধু মধ্যপ্রাচ্যের সংঘাত হিসাবে দেখছে না, বরং ভবিষ্যতের সম্ভাব্য তাইওয়ান বা ইন্দো প্যাসিফিক সংঘাতের প্রস্তুতি হিসাবে বিশ্লেষণ করছে। তাদের বিশেষ নজর রয়েছে মার্কিন থার্ড ও প্যাট্রিয়ট সিস্টেমের সীমাবদ্ধতা, হাইপারসোনিক অস্ত্র ঠেকাতে ব্যর্থতা এবং কম খরচের ড্রোনের বিরুদ্ধে ব্যয়বহুল ইন্টারসেপ্টর ব্যবহারের কৌশলগত দুর্বলতার উপর। একই সঙ্গে রাশিয়ার কিনজাল, জিরকন এবং হাভান গার্ডের মতো হাইপারসোনিক অস্ত্র এই নতুন বৈশ্বিক সামরিক ভারসাম্য আলাদা চাপ তৈরি করছে। সবশেষে এই যুদ্ধ একটি বিষয় পরিষ্কার করে দিচ্ছে, ভবিষ্যতের যুদ্ধ আর শুধু শক্তির লড়াই নয়, এটি প্রযুক্তি, খরচ এবং কৌশলের এক কঠিন সমীকরণ। একদিকে আমেরিকার থার্ড প্যাট্রিয়ট, উন্নত নৌরাডার ও ইন্টারসেপ্টর, অন্যদিকে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ঝাঁক আক্রমণ। এই অসম যুদ্ধের বাস্তবতা এখন পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও সম্পূর্ণ নিরাপত্তা দিতে না পারে, তাহলে আগামী দিনের যুদ্ধের আসল বিজয়ী কে হবে? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।